গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হলো সানডে, সরস্বতী পুজো। যাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তারা আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও। আর তোমরা জানো আজকে আমাদের অ্যানিভার্সারি। এই দুটো জিনিস একই দিনে পড়লে এই সমস্যাটাই হয়, তাই না? তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5:40। আমি অ্যাজ ইউজুয়াল হাঁটতে বেরিয়ে পড়েছি। গতকালকে আসিনি কারণ বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর আসা হয়নি। আজকে আবার ঠান্ডাটা একটু লাগছে। মোটামুটি এইসব জায়গায় যেগুলো সরস্বতী ঠাকুর চলে এসেছে, আলপনা টল্পনা সব দেওয়া হয়ে গেছে। নেক্সট ইয়ার আমাদের বাড়িতে হবে, কারণ নেক্সট ইয়ার ডলুর হাতে খড়ি দেওয়ার আছে। এইবারটা আর দিলাম না, কারণ এখন অনেকটাই ছোট, সেই জন্য যা হবে নেক্সট ইয়ার দেখা যাবে। এখন থেকে অত প্রেশার দিয়ে দিলে মুশকিল আছে, তাই না? তো এনিওয়েজ, আজকে আমাদের অ্যানিভার্সারি। দেখাই যাক আজকের দিনটা কিভাবে কাটাতে পারি। তো আজকে কী করছি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আজকে সেরকম কিছুই হয়তো করাও হবে না, সেরকম কোনো প্ল্যানও নেই, কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো, বাড়িতে রান্নাবান্না আছে। তোমাদেরকে আগের দিন বলেছিলাম, কারণ আমাদের যেহেতু গোটা সিদ্ধ ব্যাপারটা আছে, তো সেই জন্য আজকে রান্না করার আছে। স্টিল দেখা যাক, কোথাও যাওয়া তো হবে না, ঠিক আছে? তো চলো এখন হেঁটে নিই। দলু ঘুমাচ্ছে সৌরভের কাছে, দিয়ে তারপরে বাড়ি ফিরে আমি তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। এই খালের এই পাটটা দিয়ে আসছিলাম, একটা লাইট পোল থেকে কিছু তার এমন বাস্ট হলো, বাবা, সব পাখিগুলো চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। আমারও সাডেন ভয় লেগে গেছে। যাই হোক, চলো এখন বাড়ি যাই, গিয়ে মাকে ডাকবো। এখন মাত্র 6:40। আমার এর মধ্যে দেখো চা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার মেথির জল হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। টুকটাক এই কাপ প্লেটগুলো ছিল, ওগুলো মাজা হয়ে গেছে। এবার শুধু মাকে ডাকবো, তাহলেই হবে। আর একটু ঘুমাক, তারপরে মাকে ডাকবো। চা অলমোস্ট কমপ্লিট, মানে আসার পরে 10 মিনিটসের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু বাকি থাকলে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু আজকে সব নিরামিষ রান্না হবে, তো সেই জন্য ফ্রিজটা না পরিষ্কার করলে ঠাকুরের জিনিস, তারপরে শীতলা ষষ্ঠী যেগুলো ষষ্ঠী পাতা হবে সেগুলো করা হবে, তারপরে নিরামিষ যা রান্নাবান্না সেগুলো সব পরিষ্কার করা হবে। এখন আমরা এলাম একটু ছাদে, আর এই যে সৌরভ, আমাদের দুজনকে একবার হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে দিও তোমরা সবাই। হ্যাপি অ্যানিভার্সারি আমাদের কে উইশ করে দিও। 7th অ্যানিভার্সারি বলে কথা। 7 নম্বর। আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, যা কাজ করা তাড়াতাড়ি করে নেবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মাকেও বললো, আমাকেও বললো। কী সারপ্রাইজ সেটা জানি না, শুধু বললো তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে এখন সব রেডি করতে হচ্ছে। ছাদে এলাম জামা কাপড়গুলো পাল্টাতে, এখন পাল্টাতে মানে মিলতে। এখন ও যাবে সেলুনে, সব করবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে কোলাঘাটে,
কোলাঘাটে শেরি পাঞ্জাবের ওখানে যাব, গাড়ি টাড়ি সব বলে দিয়েছিলাম, কিন্তু এই ওয়েদারের জন্য আমরা রিস্ক নিলাম না যে বাই চান্স যদি আবার বৃষ্টি হয় ওখানে গিয়ে আমাদেরকে ভিজতে হবে। সেইটার জন্যই কাল রাতেও বৃষ্টি হয়েছে, নাহলে ছাদ ভিজে এখনও। তারপরে এসে আবার রান্না টান্না করার ব্যাপার আছে, মা এখন কিছুটা করছে, আমি একটুখানি করে দিয়ে এলাম, এখন কিছুটা করবে, আবার এসে কিছুটা করবে, কারণ অনেকগুলো পদ রান্না করতে হবে। তো সেই জন্য জল পড়ছে, এই যে ডলু, এই যে ডলু, একটু হাই বলো, একটু হাই বলো, নন দিদি যেমন বলে হ্যালো ফ্রেন্ডস, তুমি একটু বলো। কোনো কিছুতেই কমফোর্টেবল না, তো সেই জন্যে আরও আমরা যাচ্ছি না। এমনি তো শুধু আমাকে সৌরভ সকালে উঠে বললো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবে, দেখা যাক ওর কী প্ল্যান, কোথায় বেশি দূরে যাওয়া যাবে না হয়তো, দেখাই যাক কি করি, ঠিক আছে। তো চলো, মা এখন কি রান্না বান্না করে তোমাদেরকে দেখাবো। আমাদের সামনে ফ্ল্যাট, এই বাবু এই ফ্ল্যাটে পুজো হচ্ছে, দেখো এই ফ্ল্যাটে পুজো হচ্ছে, এই ফ্ল্যাটে পুজো হচ্ছে, কতজনার বাড়িতে তো সকালবেলা 4টা সাড়ে 4টার সময়তেই পুজো হয়ে গেছে, কারণ ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসে। আমরাও যখন নেক্সট ইয়ার করবো আর্লি মর্নিংই করে নেবো, ঠিক আছে। তো চলো, তো বাজে এখন 9টা 15, আর মা এখন এখানে রান্নাঘরে। মা বলো কি কি রান্না করছো? চিমনিটা অফ করো। শীতলা ষষ্ঠী কালকে সব পান্তা খেতে হয়, গোটা সিদ্ধ করব, ওর মধ্যে জোড়া মটরশুঁটি, জোড়া শিম, জোড়া কুল, বেগুনটা তো জোড়া পাওয়া যায় না, ওই জন্য বেগুন দেবো, দিয়ে কলাইটাকে সিদ্ধ করব কালকে। আর আজকে বাঁধাকপি করে রাখছি, পোস্ত করে রাখছি, আর কুলের আর টমেটোর চাটনি কোথায়, আমাদের কুল খেতে হয় আজকে দিনে। আর এরকম সাজনে ফুল এনেছি, ওইটা একটু ভাজা করবো আলু দিয়ে। আর রাতে এসে একটু চপ করবো, পান্তা ভাতে খেতে খুব ভালো লাগে চপ, আর একটু বেগুনি করবো, এইসব করবো আর কি। আর ভাত এখানে হবে, আর ভাত করবো, ভাত তো করতেই হবে, নাহলে খাবো কি, মেন জিনিস তো ভাত। কারণ কালকে মায়ের আবার রাতের বেলায় মুড়ি খেতে হয়। কালকে ধরো এমনি তো ভিজে কিছু খেতে পারবো না, আর রুটিও খেতে পারবো না কালকে, ওই জন্য কালকে আমি মুড়ি খাবো, আর ওরা সব যা খায় খাবো, ওদের কোনো ব্যাপার নেই। আমরা তো কাল দিনের বেলায় পান্তা, সব পান্তা খাবে কালকে আমাদের। মামাও খাবে। এখানে বাঁধাকপি হচ্ছে, এখানে বাবা ডোনা ভিকি ববের সব ভাত, এখানে মটরশুঁটি, আর সব কি কি করবে মা, ঠিক আছে, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো এখানে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে কুলের আর টমেটোর চাটনি, আলু পোস্ত, সজনে ফুল ভাজা তোমরা দেখলে, ভাত হয়ে গেছে, আলুর চপ, আর যা যা কিছু করার সেটা হবে ইভিনিংয়ে ফিরে এসে। তো এখন বাজে হচ্ছে 11:15, আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। সৌরভ বেরিয়েছে অনেকক্ষণ, আমাকে বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি চটপট রেডি হয়ে নাও, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কোথায় গেছে জানি না। তার আমি এই ড্রেসটা পরলাম, একে তো সরস্বতী পুজো, হলুদ ড্রেস, সেই জন্যই পরলাম আজকে। ডলুরও স্নান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ডোনা বিকি ববের হয়ে গেছে, শুধু মা এখন যাবে স্নানে, তারপর সৌরভ আসবে, কোথায় যাবে জানি না, কখন বেরিয়েছে, কি করছে না করছে কিচ্ছু জানি না। আর অ্যানিভার্সারি হোক আর যাই হোক, যে কোনো অনুষ্ঠানে মাকে আর ডলুকে নিয়ে যাব না সেটা হতেই পারে না। ডলুকে তো নিয়ে যাবোই, আর মাকে তো নিয়ে যাবোই, কারণ মা ঘুরতে ভীষণ ভালোবাসে। তারপর ওদের আবার নতুন ড্রেস কিনেছে, নতুন কুর্তি কিনেছে, একটা পরবে। আর ডলুকে তো ড্রেস পরাবো, ওকে ঠিক যাওয়ার আগে পরাবো, নাহলে ও ভীষণ ঝামেলা করে। ওকে নিয়ে যাব না এটা কোনো দিন হতেই পারে না। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু কী করবো, শাড়ি পরলে পরে ও ভীষণ ঝামেলা করবে, কোলে নিতে হবে, তো সেই জন্য শাড়িটা পরলাম না, ওই জন্য এই ড্রেসটাই পরলাম। কেমন হয়েছে ড্রেসটা কিন্তু অবশ্যই বলো। এটা যদিও আমি পুজোর সময় আবার পরেছিলাম, তো তাও। আর অনুষ্ঠানের দিন দেখবে আমার মানে একটা টাইম আসে, দেখবে যখন দেখবে একা একা সেলিব্রেট করতে ভালো লাগে না, তো মনে হয় না সবার সাথে সেলিব্রেট করলে বেশি ভালো লাগবে। আর মাম্মা আসেনি প্রায় 1 মাস, কারণ ওর এখন কাজের মারাত্মক চাপ, সেই জন্য। আর এই দেখো ডলু স্নানও হয়ে গেছে, এই তো দো টাকা। ডলু একটা লাল ড্রেস পরেছে, আর আমি একটা ইয়েলো ড্রেস পরেছি, কি সুন্দর লাগছে না বলো। মাম্মা আসতে পারছে না, কারণ ওর এখন কাজের খুব চাপ, সপ্তাহে 1 দিন ছুটি পায়, সেই দিনটাও রেস্ট নেয়। তো আজকেও আসবে কিনা জানি না, কোনো ঠিক ঠিকানা নেই। মায়ের রান্নাও অলমোস্ট হয়ে গেছে, সৌরভ আসলে চান টান করে লেটসি, তোমরা দেখতে থাকো কী করে ও, আমি জানি না, ভগবান জানে, ও জানে কি করছে না করছে। চলো।
তো এখন বাজে হচ্ছে 1:45 আর এখন আমরা বেরোচ্ছি। তো সৌরভ ফাইনালি বললো কোথায় নিয়ে যাচ্ছে। সৌরভ নিয়ে যাচ্ছে হচ্ছে বারবিকিউ নেশনে। ও আমাদের জন্য টেবিল বুক করেছে, কারণ ও জানে আমি আর মা খেতে ভীষণ ভালোবাসি। তো আমার কাছে এটাই সব থেকে বড় গিফট। আর ও সকালবেলায় উঠেই আমাকে অনেকগুলো রোজ দিয়েছে, আমি সেটাতেই খুব খুশি। কারণ দেখবে সব গিফটের থেকে আমার কাছে বা অনেকের কাছেই দেখবে খুব মূল্যবান থাকে সেটা হচ্ছে রোজ। এটা যদি দেওয়া যায় মানে একদম দিনটাই পুরো ভালো হয়ে যায়, তাই না? তো আজকে মা আর আমি ম্যাচিং ইয়েলো পরেছি, ডলুকে একটা শল টাইপের পরিয়ে দিয়েছি দেখলে, আর জাস্ট আমি হাতে ঘড়ি পরেছি। আর এই গিফটটা আমাকে মাম্মাম দিয়েছিল আমার বার্থডেতে, তো সেটাই পরেছি। ব্যাস এই আজকে আউটফিট, আর সেরকম কিচ্ছু না। কারণ বারবিকিউ নেশন যাব মানে ডায়মন্ড প্লাজায়, একদম হালকা, একদম কাছাকাছি। আর কালকে আইব্রাও করে এসেছি, আমি ফোরহেডও করতে পারিনি, আমি আপার লিপও করতে পারিনি, কারণ ডলু তখন এত দুষ্টু করছিল, মা কোলে নাও, সেই জন্য আর কিছু করতে পারিনি। তো যাই হোক, চলো বাইরে গিয়ে দেখি সব ছোটরা বড়রা সব কি কি শাড়ি পরেছে তোমাদেরকে দেখাবো। আমি আর দিদা অন্য জায়গায় যাচ্ছি। যা 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 যা, তোর এক জায়গায় গিয়ে খেয়ে আয়, আমি আর এক যারা আমার হাতে কে ধরবে? তুমি বাবা আমার হ্যাঁ। তাহলে আমি যাচ্ছি না। বাবা তুমি কোথায় গেলে বাবা? তো আমরা ডায়মন্ড প্লাজা পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে দেখো সবাইকে দেখছি কি সুন্দর শাড়ি পরেছে। সেই নিজেদের ছোটোবেলা স্কুল কলেজ লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কি সুন্দর আমরা তখন শাড়ি পরতে। আমার দেখবে যতই নিজে থাকুক না কেন এই টাইমটায় মানে ঠিক এই সরস্বতী পুজোর সময় মায়ের শাড়ি পরার একটা আলাদাই আনন্দ থাকে, তাই না? কত পুচকু বেবিরা একদম শাড়ি পরেছিল, কিন্তু আমি ডলুকে কত চেষ্টা করলাম। গত বছরও ওকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, কিন্তু মেয়েকে কিছুতেই পরাতে পারলাম না। অ্যাকচুয়ালি ডলু তো ভীষণ শান্ত, সেই জন্য ওকে পরানোটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এনিওয়েজ নেক্সট ইয়ার ট্রাই করবো। সবাই কি সুন্দর সুন্দর সব শাড়ি পরেছে, মানে দেখতে জাস্ট একদম। আর ছেলেরা সব পাঞ্জাবি পরেছে, হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবিটাই বেশি চোখে পড়লো, ওই জন্য আমরা ইয়েলো পরে নিয়েছি, একদম ইয়েলো ডাটি ফেলো। আর তোমরা সব কে কী পরলে অবশ্যই জানিও। কিন্তু আমি শাড়ি পরতে পারতাম, আমি আর মা, যেহেতু ডলু আছে ওকে নিয়ে সব কিছু ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায় শাড়ি পরে। বুঝতেই পারছো যাদের বাচ্চা এরকম এত শান্ত থাকে তাদের পক্ষে অনেকটাই চাপ। তো যাই হোক, আমরা বারবিকিউতে ঢুকে গেছি, আর আমাদের 2:30-তে স্লট বুক করা ছিল। আজকে ভালো রকম যথেষ্ট ভিড় আছে দেখছি। তো আমি ফাইনালি ভীষণ হ্যাপি, কারণ আমার কাছে এই ছোট ছোট আনন্দগুলোই আমার ভীষণ ভালো লাগে। গিফট নাই বা হলো, কিন্তু গিফট আছে। সেটা হচ্ছে আমরা খুব শিগগিরই ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে যেমন বলেছিলাম। ঠিক আছে, তো চলো এখন এখানে খাওয়া দাওয়া করব, বাড়ি ফিরবো, বাড়ি ফিরে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এই অ্যানিভার্সারি স্পেশাল মিষ্টি খাওয়াচ্ছে। এত বড় বল। ইয়ে নাইস পুরোটা উঠেছে। টাইমটা করে টাইমটাকে উঠলো না তোমার।
কত দাম এগুলো? অনেক দাম। ওগুলো পড়তে পারে না, দেখছো তো জিনিসগুলো কেমন পড়ে আছে। এইটা ভালো, এইটা দেখ। আরে ওটা নিস না, পড়তে পারে না। আচ্ছা দেখছি। দাঁড়াও। তো বাড়ি ফেরার পর সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 7:45। তো মা এখন এখানে হচ্ছে আলুর চপ, এরপরে একটু কুমড়ি করবে, আর বাদাম শুকনো লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে গোটা সিদ্ধ করা হচ্ছে, দেখো কলাই, তারপরে বরবটি, গোটা জোড়া শিম, তারপরে বেগুন, আলু, মটরশুঁটি, মানে জোড়া মটরশুঁটি, এইসব দিয়ে হচ্ছে গোটা সিদ্ধ। এইগুলো সব নেক্সট ডেতে সব খাওয়া হবে, ঠিক আছে। আর একটু আগেই মামা ফোন করেছিল, ও আসছে জাস্ট, ওরাও একটা কেক নিয়ে এসছে, তো সেই কেকটাই আমরা কাটবো। তো চলো। মা আই লাভ ইউ। তুমি এরকম করে সুন্দর করে ধরো। বলো আই লাভ ইউ, মাকে বলো। বলো মাকে বলো, মা আই লাভ ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। মুখটা খোলো। Happy birthday to you. Happy birthday to you. Bolo Papa ma happy birthday to you. Bolo ma. বলো হ্যাপি অ্যানিভার্সারি। Anniversary. Bolo আমি খাই খাই। অ্যানিভার্সারি। ওইটুকুই বলছে, তাই না। কাটো না বাবা। আগেই অফ করে দিল, এখন অফ করে না। আমি যখন বলবো যখন না বলবে তখন খুলবে। হ্যাঁ। এখন ক্ল্যাপ করো শুধু। না বলো হ্যাপি অ্যানিভার্সারি। আমি খাই। হ্যাপি অ্যানিভার্সারি। চুরি লেগে গেছে। তো আজকে সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করলাম, খুব ভালোভাবে কাটালাম। কিন্তু সরস্বতী পুজো ছাড়া যদি অন্য দিনে পড়তো, তাহলে হয়তো আর একটু বেশি ভালোভাবে এনজয় করতে পারতাম, দূরে কোথাও হয়তো যেতে পারতাম। তোমাদের যেমন বলেছিলাম আমাদের কোলাঘাট যাওয়ার প্ল্যান ছিল। তো চলো, যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। এইটুকু ছোট্ট ভাবে সেলিব্রেট করলাম, এটাই বা কম কিসের। ডলু কেক কাটলো, তোমরা দেখলে, ভীষণ ভালো লাগলো সবাই মিলে। তো চলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। দারুণ দেখতে, দারুণ। ফুলটা সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে। এক্সিলেন্ট এটা। মামা এটা দেখা। আচ্ছা তুমি আর কাটবে। এইটা দিলে হচ্ছে মামাম, আর সঙ্গে আরো 3টে জিনিস আছে, কিন্তু ওটা এখন দেখাতে পাচ্ছি না, কারণ ডলু দেখে ফেললে মুশকিল আছে। CHOCO LAT, ব্যাস। আর কি এইটা বললে ডলু বুঝবে না, বাদ বাকিটা দেখালে বুঝে যাবে। DARY ও খুব বুঝতে পারে। ভালো কেকটা, ভালো মামাকে দাও। হুম।